পুলিশি বাধার মুখে উত্তর বাড্ডাতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য নামের সংগঠন। বুধবার বিকেলে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বিকেল 3:30টার দিকে বিক্ষোভকারীরা রামপুরা থেকে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেন। পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা। বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সহ সকল খুনিদের ফেরত দিতে হবে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। যদি জুলাইয়ের সক্রিয় নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সকল খুনি এবং যারা পলাতক আসামি আছে স্বৈরাচার সরকারের এবং সামরিক বাহিনীর, তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত।